চিকেন শর্মা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, কোনো সময় কি এই রেসিপিতে শর্মা ট্রাই করেছেন? যদি না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করুন। আমার বিশ্বাস আপনার কাছে এই শর্মার রেসিপিটা সবচাইতে সেরা রেসিপি হতে চলেছে। সেই সাথে শর্মা ব্রেডের পারফেক্ট রেসিপিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এবং একটা স্পেশাল সসের রেসিপিও দেখাবো। ভিডিওটা একদম স্কিপ করবেন না কেউ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকবেন। প্রথমে আমি একটা মিক্সিং বলে 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো আমি একটু লম্বা লম্বা করে জুলিয়ান কাট করে নিয়েছি। টক দই দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ, গ্রেট করা রসুন দিয়ে দিয়েছি 1 চা চামচ, সেই সাথে গ্রেট করা আদাও 1 চা চামচ দিয়ে দিয়েছি। এখানে আপনারা বাটা রসুনটাও দিতে পারেন। মেল্টেড বাটার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো। এখানে আপনারা রান্নার সয়াবিন তেলও দিতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, এখানে আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করবেন। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, এখানে আমি টেবিল চামচে দিচ্ছি তাই কেউ ভাববেন না এটা আমার চায়ের চামচ। 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর অরিগানো দিয়েছি 1/4 চা চামচ থেকেও কিছুটা কম। সামান্য 1 চিমটি হলুদের গুঁড়া দিচ্ছি, এটা কালারের জন্য দিচ্ছি। কেউ চাইলে এখানে ফুড কালার দিতে পারেন, তবে আমি কালারটা স্কিপ করার চেষ্টা করি সব সময়। এখন লেবুর রস দিয়ে দিচ্ছি, এখানে 1 টেবিল চামচ মতো লেবুর রস আমি দিয়েছি। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর মিক্স করে এটা আমি 30 মিনিট ঢেকে রাখবো। তবে আপনাদের হাতে সময় যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা এটা সাথে সাথেই ভেজে নিতে পারেন। তো আমি একটু রেস্টে রাখবো। এখানে আমি শর্মা ব্রেডের জন্য 2.5 কাপ আটা নিয়ে নিয়েছি। আমি এটা আটা দিয়ে করছি, আপনারা চাইলে একই কাজটা ময়দা দিয়েও করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 কাপের জন্য আমি 1 টেবিল চামচ করে চিনি দিচ্ছি। হাফ কাপের জন্য হাফ টেবিল চামচ চিনি দিয়েছি। মোট এখানে 2.5 টেবিল চামচ 2.5 কাপ আটার জন্য দিয়েছি। আর ইস্ট দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। এখন 1 কাপ থেকে 2 টেবিল চামচ কম পানি দিয়ে, মৃদু গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি, যেটা অনেক বেশি শক্ত না আবার অনেক বেশি নরমও না। পিঠা ব্রেড বলেন বা শর্মা ব্রেড একই কথা, শুধু পিঠা ব্রেডগুলো একটু ফুলকো হয় আর শর্মা ব্রেডটা একটু অফুলা থাকলে ভালো হয়। ডোটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিচ্ছি। তো ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু মেল্টেড বাটার দিয়ে দিয়েছি, এটা না দিলেও কোনো সমস্যা নেই। সমপরিমাণে একটু তেল গ্রিস করে দিলেই চলবে। তো এটা আমি একটু মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখন চলে এসেছি চুলায়, একটা প্যান বসিয়ে তাতে আমি মেল্টেড বাটার দিয়ে দিয়েছি আরও 1 টেবিল চামচ মতো। এখানে তেল দিতে পারবেন আপনারা। বাটারটা একটু গরম হয়ে আসলে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো চিকেনগুলো আমি নেড়ে চেড়ে একদম পারফেক্টভাবে কুক হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। চিকেনগুলো যেহেতু ছোট ছোট করে কাটা সেহেতু অনেক বেশি সময় কিন্তু লাগবে না এগুলো কুক হতে। চিকেনগুলো মিডিয়াম হিটে অনবরত নেড়ে ভেজে নিয়েছি। তো এগুলো আমার হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মিডিয়াম হিটে চিকেনগুলো 6 থেকে 7 মিনিট ভাজলেই কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে যাবে। কিছুক্ষণ আগে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটা এখন অনেকটাই ফুলে গেছে ইস্ট দেওয়ার কারণে। এটা অনেক বেশি ফুলে একেবারে ডাবল হওয়ার প্রয়োজন নেই, একটু মাখিয়ে নিচ্ছি, একটু ফুললেই যথেষ্ট। 5টা ডো বল তৈরি করে নিয়েছি আমি অফ ক্যামেরায়, আর এগুলো আমি এখন বেলে নিচ্ছি। শর্মা ব্রেডগুলো একটু বড় আর পাতলা করে বেলতে হবে, সেক্ষেত্রে রেজাল্টটা বা খেতে ভালো লাগবে। তো এগুলো আমি অফ ক্যামেরায় বেলে নিয়েছি 5টা রুটি, আর এগুলো আমি রেস্ট দিব 5 মিনিট একটু ফুলে ওঠার জন্য। এতে করে হবে যেটা, এগুলো রেস্ট দেওয়ার কারণে যখন আমরা ভাজবো তখন কিন্তু সবগুলো রুটি ফুলে যাবে। সাথে সাথে তৈরি করলে এগুলো নাও ফুলতে পারে। তো আমি তাওয়াতে করছি না আজকেও, আমি ফ্রাই প্যানেই করছি, কারণ ফ্রাই প্যানে করলে এগুলো তাড়াতাড়ি পুড়ে যায় না আর সুন্দর ফুলে। তো আপনারাও চেষ্টা করবেন ফ্রাই প্যানেই করার বা ননস্টিকের তাওয়ায় করার, সেক্ষেত্রে রেজাল্টটা ভালো আসবে। সবগুলো রুটি কিন্তু ফুলবে। প্রথমে চুলার জালটা হাই হিটে রাখবেন, এরপরে যখন ফুলে উঠবে তখন কিন্তু চুলার জালটা কমিয়ে দেবেন, নয়তো পুড়ে যাবে অনেক বেশি, সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে না। আমি তারপরও দুইটা আপনাদের দেখাচ্ছি। প্রতি 6-7 সেকেন্ড পর পর কিন্তু এগুলো উল্টে দেবেন, সেক্ষেত্রে এরকম পারফেক্ট রেজাল্ট আপনারাও পাবেন আশা করি ইনশাল্লাহ। তবে শর্মা ব্রেডটা যদি না ফুলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, শর্মা ব্রেডটা এমনিতেই কম ফুলানো হয়। তো আমি সবগুলো কিন্তু এভাবে তৈরি করে নিচ্ছি অফ ক্যামেরায়। আমি মাত্র দুইটা দেখিয়েছি, সবগুলো দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে তাই স্কিপ করলাম। এখানে একটা স্পেশাল সস রেডি করে নিচ্ছি। এটা আমার ঘরে তৈরি মেয়োনিজ, আমি এখানে এগ মেয়োনিজটা ব্যবহার করছি।
মেয়োনিজের রেসিপিটা যদি আপনারা চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য সেটাও আপলোড করব ইনশাল্লাহ। এখানে 4 টেবিল চামচ মেয়োনিজ নিয়েছি, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর 1/4 চা চামচ অরিগানো দিয়েছি, আর সেই সাথে 1 টেবিল চামচ মতো আমি এখানে লেবুর রস দিচ্ছি। আর এখানে আপনারা চাইলে গার্লিক পাউডার বা কাঁচা রসুনটাও দিতে পারেন 1 চা চামচ করে, সেক্ষেত্রে আরেকটু ফ্লেভারফুল হয়। তবে আমার ছেলে গার্লিক বা কাঁচা রসুনটা পছন্দ করে না, সেজন্য আমি সেটা স্কিপ করেছি। একটা শর্মা ব্রেড নিয়েছি, আর উপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে যদি পিৎজা সস থাকে বাসায় সেটাও দিতে পারেন। হাতের কাছে যদি শসা, গাজর কিংবা লেটুস অথবা চেরি টমেটো থাকে সেগুলো সালাদ হিসেবে দিতে পারেন এখানে। এখন তৈরি করে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। কয়েকটা আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছি, এটাও আমার বাসায় তৈরি ছিল। তৈরি করে রাখা সসটা দিয়ে দিয়েছি, রিং করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কিছু ধনিয়ার কুচি দিয়ে দিয়েছি। এখানে সবকিছু ফ্রেশ ব্যবহার করলেই টেস্টটা ভালো আসবে। এখানে আপনার পছন্দের যে কোনো কিছুই অ্যাড করতে পারবেন। এরপরে আমি একটু র্যাপ করে নিচ্ছি এভাবে করে, আপনারা চাইলে এটা এভাবেও খেয়ে নিতে পারেন, তবে আমি আজকে একটু ভিন্ন স্টাইলে করে দেখাচ্ছি। আমি সবগুলো এভাবে ফোল্ড করে একটা ট্রের মধ্যে নিয়েছি, এটা ওভেন ট্রে, কোনো মোল্ডেও নিতে পারেন আপনারা। শর্মা ব্রেডের উপরেও কিন্তু আমি টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস গুলো একটা ব্রাশের সাহায্যে শর্মা ব্রেডের গায়ে খুব ভালোভাবেই ব্রাশ করে দিচ্ছি, আর এটা সুন্দরভাবে ব্রাশ করে দিবেন, সেক্ষেত্রে শর্মা ব্রেড গুলো ভেতর থেকে জুসি আর উপরে একদম ক্রাঞ্চি হবে, আর একটু টকটকও লাগবে, খেতে খুবই ভালো লাগবে। এর উপরে একটু ঝাল হওয়ার জন্য আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর উপরে আমি আমার ঘরে তৈরি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজি দুধের মোজারেলা চিজ আছে, আমি সবটাই দিয়ে দিয়েছি। রেসিপিটা করার আগে আমাকে সবগুলো কষ্ট করে তৈরি করতে হয়েছে বাসায়, তাই একটা লাইক তো দেওয়াই যায়, একদম কিটামি করবে না কিন্তু। হ্যাঁ, উপরে আবার একটু ঝাল হওয়ার জন্য চিলি ফ্লেক্স দিচ্ছি, আর 1.5 চা চামচ মতো আমি এখানে অরিগানো দিচ্ছি। অরিগানো দিলে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর একটা সুন্দর গ্রানও পাওয়া যায়। দাঁতের তলায় অরিগানো পড়লে খুব ফ্লেভারফুল লাগে খাওয়ার সময়। তো এটা আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট বেক করে নিচ্ছি, উপরের হিট আর নিচের হিট অন করে। আপনারা যদি চুলায় করেন সেক্ষেত্রেও একই সময় লাগবে, 8 থেকে 10 মিনিট লো হিটে বেক করে নেবেন। হাঁড়িতে কোনো পানি দিতে হবে না বা বালুও দিতে হবে না, শুধু হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে উপরে ঢেকে রাখবেন। তো আমার এটা কিন্তু বেক করা হয়ে গেছে, আমি এটা 10 মিনিট বেক করেছি ওভেনে, আর উপরে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর এখন আমি এটা গরম গরম পরিবেশন করছি। এটা গরম গরম পরিবেশন করলে টেস্টটা খুবই ভালো আসে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন আমার দেখানো রেসিপিতে, ইনশাল্লাহ আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে, আর আপনারা বারবার ট্রাই করবেন এই রেসিপিটা। আমি এখন একটা পিস উঠিয়ে নিচ্ছি, আর আমি কেটে দেখাচ্ছি। দেখেন ভেতরে কিন্তু চিকেনগুলো ওভারলোডেড ফ্রেঞ্চ ফ্রাই সহ আর সস সহ, আর দেখতে কিরকম লোভনীয় লাগছে না, খেতেও কিন্তু সেরকমই লোভনীয় হয়েছিল। আপনারা এই রেসিপিটা বাসায় নিঃসন্দেহে ট্রাই করতে পারেন। এই রেসিপির রিভিউ হচ্ছে 10 আউট অফ 10। তো অবশ্যই তৈরি করবেন বাসায়। তো রেসিপি ভালো লাগলে লাইক দিতে একদম কিপটামি করবেন না, আর এরকম মজার রেসিপি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফলো দিয়ে রাখবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকুন, আল্লাহ হাফিজ।